হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সকল দর্শক বন্ধুদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। আর যারা নতুন বন্ধু তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। হিয়ার আই এম রিকোয়েস্টিং টু মাই নিউ ভিউয়ার্স, please subscribe my YouTube channel and stay connected. And if you guys are enjoy my cooking video of any of parts, so please do like and share with your near and dear ones. তো বন্ধুরা, আজকের রেসিপিটি যদি কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে বিনীত অনুরোধ জানাচ্ছি ভিডিওটি লাইক এবং শেয়ার করে বরাবর মতো পাশে থাকার জন্য। আর বন্ধুরা, আজকের রেসিপিটি হচ্ছিল সম্পূর্ণ নিরামিষ বা একাদশীর দিনে আপনারা অনেক সময় অনেক স্ন্যাক্স খুঁজে থাকেন, তো তাদের জন্য একটি দুর্দান্ত সলিউশন নিয়ে আজকে একটি স্ন্যাক্স রেসিপি। অ্যান্ড ইটস আ টোটালি নো অনিয়ন, নো গার্লিক, ইটস এ পিওর ভেজ স্ন্যাক্স রেসিপি। তো এটাকে আমরা বলি সাবুদানার চাকলি বা সাবুদানার চ্যাপ্টা বড়া বলি। তো আশা করি এই সাবুদানার বড়া রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর কার কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে মন্তব্য সেকশনে জানাবেন, কারণ আপনাদের প্রতিটি মন্তব্য আমাদের উৎসাহের কারণ হয়ে থাকে। তো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে আজকে আমি ডিরেক্টলি মেইন পর্বে চলে যাব কীভাবে করে এটা বানানো হচ্ছে। তো এখানে সাবুদানা বানাতে চ্যাপ্টা বড়া বানানোর জন্য আমি নিচ্ছি সাবুদানা। এখানে আমি মোটা এবং ছোটো ছোটো ঝিঝি সাবুদানাগুলো নিয়ে নিচ্ছি একটি কাঁচা কলা এবং নিয়ে নিচ্ছি একটি গাজর। তো যেটা দেখতে পাচ্ছ বন্ধু, এটাই হচ্ছিলো আমার কাছে তিনটা মেইন ইনগ্রিডিয়েন্টস, বাদ বাকি হচ্ছিলো মশলা দিয়েছি। তো কীভাবে করছি সেটা চলো আমরা এখন দেখে নিই। তো আমি যেহেতু বলেছি আমি সাবুদানা দুই রকম মিক্সড করে দিয়েছি। তো এটাকে আমি প্রথমে কড়াইতে আমি ভালো করে রোস্ট করব। 3 থেকে 4 মিনিটের মতো রোস্ট করব। করার পর আমি এটাকে পাউডার করে নেব ব্লেন্ডারে দিয়ে। তো ব্লেন্ডারে আমি একটু ঠান্ডা করে সাবুদানাগুলো দিয়ে দিচ্ছি। আর এখন এটাকে কভার আপ করে দিয়ে এবং একটু সুন্দর একটা মিহিন পাউডার করে নিব। পাউডার একদম দেখে নেবেন যাতে কোনো রকম দানা যেন না থাকে। আর এখানে আমি কাঁচা কলাটা খোসাটা ছাড়িয়ে আমি এভাবে করে ঘষে নিচ্ছি, গ্রেট করে নিচ্ছি। তো এইভাবে কাঁচা কলা সমস্ত গ্রেট হয়ে যাবার পর আমি চলে যাব পরবর্তী স্টেপে। আমি এখানে গাজরগুলো ঘষে নিচ্ছি বা গাজরগুলো গ্রেট করে নিয়েছি। এখন এই কাঁচা কলা এবং গাজর এই যে সুন্দরভাবে করে মিহিন করে গ্রেট করলাম, এই গ্রেটটাকে আমি এখন পরবর্তী লেভেলে নিয়ে যাব। আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, আদা কুচি বা আদা গ্রেট এবং দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। যেহেতু বলেছি এটা একটি নিরামিষ রেসিপি এবং নো অনিয়ন, নো গার্লিক। আর একাদশীতে আমরা অনেকেই আলু খাই না, অনেকেই না মানে আমরা আলু খাই না একাদশী দিনে, তখনের জন্য এই রেসিপিটাও একদম যথার্থ যাচ্ছে। দিয়ে দিচ্ছি এখানে সন্দুক লবণ বা আপনার চাইলে নর্মাল লবণও দিতে পারেন। আর এখানে দিয়ে দিচ্ছি সাবুদানার পাউডারটা দিয়ে দিচ্ছি, যেটা আমরা ব্লেন্ড করে নিয়েছি। দেবার পর এটা ভালো করে মিক্সড করে নিচ্ছি। এভাবে ভালো করে মিক্সড করার পর আমি এখানে সামান্য জল দিয়ে দিচ্ছি, দিয়ে হাত দিয়ে ভালো করে আমি এটাকে টাইট করে ডো করে নিচ্ছি এবং দিয়ে দিব সামান্য চিলি ফ্লেক্স। যারা যারা একটু ঝাল পছন্দ করেন তাদের জন্য, তার না ছাড়া আপনারা এটাকে অ্যাভয়েড করতে পারেন। এখন গোল গোল করে কেটে নিব। কেটে এটা ছেলে আপনার বড় করতে পারেন, কিন্তু আমি যেহেতু বলেছি চ্যাপটা বড় করব বা অনেক জায়গাটা চাপটিও বলা হয়। তো এইভাবে করে পাতলা পাতলা করে আমি একটু মাঝখানে একটু ছোট করে গর্ত করে দিচ্ছি বা ছোট করে হোল করে দিচ্ছি। এটা আমার নিজস্ব ডিজাইন, আপনারা চাইলে অন্যরকম ডিজাইনও করতে পারেন। তো বন্ধুরা, এইভাবে করে ভালো করে একটা মোল্ড ক্রিয়েট করবেন। আর এইভাবে করে আমি সবগুলো বড়া শেপে করে চ্যাপ্টা বড়া শেপে করে নিচ্ছি। আশা করি বন্ধুরা আপনারা সবাই বুঝে গিয়েছেন যে এটা কীভাবে করে করা হয়েছে। এবং আমি যেটা বলেছি আমি এটাকে একটা মাঝখানটা গর্ত শেপ দিয়েছি, এটা টোটালি অপশনাল, এটা আপনাদের ইচ্ছে অনুসারে। তো পরবর্তী স্টেপে আমি এখানে একটি ফ্রাই প্যান নিয়েছি। ফ্রাই প্যানে আমি সামান্য তেল দিয়েছি, খুব বেশি ডুবো তেলে আমি এটা ভাজবো না, হালকা তেলে আমি ভেজে নেব। তো এখানে আমি 1 বাই 1 সবগুলো দিয়েছি। যারা যারা অয়েল ফ্রি চাচ্ছেন তারা প্লিজ এয়ার ফ্রাইয়ের মাধ্যমে রোস্ট করে নেবেন।
যেহেতু আমি এই রেসিপিটি সমস্ত সাধারণ দর্শক এবং সবার জন্য ডেডিকেট করে করি, তো এটা আমি অ্যাকচুয়ালি এভাবে তেলে ভাজা করেই দেখাই সবসময়। তো এইভাবে করে আমি এইগুলোকে ভেজে নিব। তো যতক্ষণ পর্যন্ত হালকা বাদামি বা গোল্ডেন ব্রাউন কালারের পরিণত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা ভেজে নেব। আর এক পিঠ ভাজা কনফার্ম হয়ে গেলে আমি এটাকে উল্টিয়ে দেব। টোটালি এটাকে সুন্দর একটা কট করা গোল্ডেন ব্রাউন কালার হবে। আর এটা খেতে খুবই কুরকুরে হয়, খুবই মুচমুচে হয়, ভিতরে কোনো ত্যাকত্যাকা থাকে না, যার কারণে এটা যে কোনো চাটনির সাথে খেতে খুবই ভালো লাগে। তো যেহেতু বলেছি এটা নিরামিষ এবং একাদশী দিনে একটি পারফেক্ট স্ন্যাক্স, তো এখানে আমি শুধুমাত্র বাদাম এবং হলো সামান্য লাল মরিচ আর তিল এবং সামান্য নারিকেল ধনে পাতা দিয়ে একটি চাটনি করেছি। সেই চাটনিটাই আমি আজকে পরিবেশন করতে যাচ্ছি এই চ্যাপ্টা বড়ার সাথে। তো আপনারা চাইলে আপনাদের মন মতো কোনো একটি সস বা হলো কোনো ধরনের চাটনি আপনারা পরিবেশন করতে পারেন। তো বন্ধুরা, আজকে এই রেসিপি দেখতে পাচ্ছেন কতটা তাড়াতাড়ি ঝটপট এবং সহজভাবে করা হয়েছে, জাস্ট 3টি উপকরণ দিয়ে। আর দেখতেই পাচ্ছেন যে এটা এখন রেডি। নাও ইটস আ হাই টাইম টু সার্ভ ইট। তো আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন যে উপরে অংশটা খুবই কুরকুরে হয়েছে, আর এটা আসলে অনেক কুরকুরে মুচমুচে। তো আশা করি বন্ধুরা আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে এবং কার কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো আজকের রেসিপিটি এতটুকুই রইলো, আবার দেখা হবে অন্য একটা রেসিপি নিয়ে। আর প্লিজ ভিডিওটি লাইক করবেন, কারণ আপনাদের প্রতিটি লাইক, ভিডিও ফুল ওয়াচ আমাদের চ্যানেলের রিচ বাড়াতে অনেক সহযোগিতা করে। তো বন্ধুরা আজকে এতটুকুই, আবার দেখা হবে অন্য একটা রেসিপি নিয়ে, অন্যরকম কথোপকথন নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, টেক কেয়ার, টাটা, বাই বাই।